কিন্তু বন্ধু, আমরা লক্ষ্য করলে দেখতে পাই বিশ্বের ভূখণ্ডের মধ্যে এত সুন্দর একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, এই বাংলাদেশে স্বাধীন হওয়ার 56টি বছর প্রতিটি স্থানে মুসলমানরা মার খায়, বিশেষ করে আলেমরা মার খায়। আপনি তাকিয়ে দেখেন 1971 সনের পর থেকে আর পর্যন্ত আলেমরাই মার খেয়েছে। সবচাইতে বড় কথা হলো, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আমরা সবাই ঝইরা স্যারকে, আওয়ামী লীগকে খারাপ করেছি, আর তারাই খারাপ ছিল। প্রতিটি স্থানে তারা খারাপ কর্মকাণ্ড মানুষদের উপরে চাপিয়ে দিয়েছিল, মানুষের অধিকার হনন করেছে। যখন আওয়ামী লীগ চলে গেল, আমরা মনে করলাম যে বিশাল একটা প্রপাগান্ডা থেকে আমরা বেঁচে গেলাম, এইবার না হয় স্বাধীনভাবে বসবাস করতে পারবো, নিজের মন খেয়াল খুশি মতো চলাফেরা করতে পারবো, নৈতিক অধিকারগুলো আদায় করে সমাজে নিজের দেশে বাস্তবায়ন করতে পারবো, চলাফেরা করতে পারবো। কিন্তু বন্ধু, তাকিয়ে দেখেন, শহীদ আবরার পাহাদ মারা গেল, আবু সাইদ মারা গেল, পর্যায়ক্রমে রাষ্ট্রের একজন মহানায়ক শরীফ ওসমান হাদি মারা গেল। আমরা তার বিচার পেলাম না, তার খুনিগুলার আজ পর্যন্ত বিচার হয়নি। তার খুনিগুলা প্রকাশ্যে চলাফেরা করে, তার খুনিগুলা দেশ থেকে বিদেশ চলে যায়, দেশের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে থাকে। কিন্তু বন্ধু, যারা দেশকে বিক্রি করার জন্য ষড়যন্ত্র করে, দেশের সার্বভৌমত্বের জন্য সবচাইতে বড় হুমকি সূক্ষ্ম একটা নিউজ পেপার, যারা সমস্ত জীবন ভরে তাদের পত্র পত্রিকায় মুসলমানদের বিরুদ্ধে লিখেছিল, সেই রকম প্রথম আলোর উপরে, স্টারের উপরে যখন মুসলিম অথবা যে কোনো মানুষ ক্ষিপ্ত হয়ে আঘাত করেছিল ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, ওই স্থানেও আমরা তাকিয়ে দেখলাম আলেমরা জড়িত ছিল না। যা কয়েকজন ছিল তারা দাড়ি টুপি গায়ে ছিল, তারা প্রকৃতপক্ষে আলেম নয়। কিন্তু বন্ধু, তাকিয়ে দেখেন ওসমান হাদির সে হত্যাকারীরা বিদেশ পালিয়ে যায়, আবু সাইদের হত্যাকারীরা সূক্ষ্মভাবে বেঁচে যায়, শহীদ আবরার পাহাদের হত্যাকারীরা বেঁচে যায়। কিন্তু শুধুমাত্র প্রথম আলোতে ইট পাকেল নিক্ষেপ করার জন্য কে জানি করেছে, কারা জানি করেছে, মুসলমানদেরকে দায়ী করেছে। মুসলমানদেরকে দায়ী করার পর আলেমদেরকে সবচাইতে বড় নিক্ষিপ্ত করেছে, আলেমদেরকে সবচাইতে বড় মিথ্যা অপবাদ দিয়েছে। তাকিয়ে দেখেন কারা বা কাহারা জানি প্রথম আলোর কার্যালয় ভাঙচুর করেছে, আর এর জন্য দোষারোপ করেছে আমাদের বড় একজন বিক্রম ফুরি ভাইকে। কথা বলুন ঠিক কিনা? বিক্রম ফুরি ভাইয়ের কোনো অপরাধ নয়, তার শুধু একটাই অপরাধ ছিল, সে আল্লাহ তাআলার কালামের পক্ষে কথা বলতেন। বিক্রম ফুরি ভাইয়ের কোনো অপরাধ ছিল না, তার একটাই অপরাধ ছিল, তার মুখে দাড়ি। বিক্রম ফুরি ভাইয়ের কোনো অপরাধ ছিল না, তার একটা অপরাধ, তার মাথায় রাসূলের সুন্নাত। বিক্রম ফুরি ভাইয়ের কোনো অপরাধ ছিল না, তার অপরাধ ছিল কারা জানি বাংলার মুসলমান নারীদেরকে ধর্ষণ করে, পেটে বাচ্চা ঢুকিয়ে দেয়, তারপর চলে যায় তার বিরুদ্ধে স্লোগান। ওসমান হাদিকে যখন হত্যা করা হলো, তার হত্যাকারীর বিচার হয় না। প্রথম আলো যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বড় হুমকি, প্রথম আলো যারা বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, ওই কার্যালয় কারা বা কাহারা জানি ভাঙচুর করেছে, যার জন্য বিক্রম ফুরি ভাইকে তিনটি মাসের জন্য জেলখানায়, জেলের মধ্যে লিপিবদ্ধ করা হয়, আটকে ফেলা হয়। তার মানে বোঝা গেল স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 56টি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, যদিও আওয়ামী লীগ সরকার আলেমদেরকে হত্যা করেছে, আলেমদেরকে শেষ করার জন্য প্রপাগান্ডা তৈরি করেছিল। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরও আলেমদেরকে শেষ করা দেওয়ার সেই প্রপাগান্ডা আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনি তাকিয়ে দেখেন, শুধুমাত্র অপরাধী শুধু দাড়ি টুপি পরে অপরাধ করে না। ঢাকা জাতীয় যে বায়তুল মোকাররম মসজিদ রয়েছে, মসজিদের যে জুতা চোরগুলো, তারাও টাই পরা, তারা বড় বড় শু পরা, তারা স্মার্ট ভাবে ভালো পারফিউম ইউজ করে ঢাকা জুতা চুরি করে। এখন যদি আপনি সমস্ত টাই পরা লোকদেরকে জুতা চোর বলেন, এটা মক্কলের কাজ হবে। শুধুমাত্র দাড়ি টুপি পরে যদি ইসলাম অবমাননা করে, ধর্মীয় কাজ অবমাননা করে, সমাজের বিপক্ষে, রাষ্ট্রের বিপক্ষে কোনো কাজ করে, আপনি যদি শুধু দাড়ি টুপিকে অপমান করেন, দাড়ি টুপিকে অপমান করতে গিয়ে সমস্ত আলেমদের বদনাম করেন, আপনিও বড় মক্কল। কথা বলুন ঠিক কিনা?
ঢাকার সবথেকে বড় একটা নর্তকীর জায়গা, যে জায়গার নাম হচ্ছে শাহবাগ। ওই শাহবাগের দিকে তাকিয়ে দেখলে শুধু রাজাকার রাজাকার কিছু স্লোগান দিত। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, রাজাকার বলা হতো মুসলমানদেরকে, কিছু দাড়ি টুপিওয়ালাদেরকে। আমরা মনে করতাম তারা বানিয়ে বলছে। আওয়ামী লীগ সরকার চলে গেল, আজকে দেখি সে রাজাকারের স্লোগান আজও রয়েছে, সেই শাহবাগ আজও রয়েছে। বাংলাদেশের সবচাইতে বড় একটা শিক্ষাতায়ন, বিদ্যাতায়ন ঢাকা ভার্সিটির মধ্যে দাড়ি টুপি পরিয়ে এমন ভাবে আর্টিস্টরা ছবি আঁকে, মুসলমানদেরকে রাজাকার বলে। শুধু রাজাকার বলে না, রাজাকার শুধু দাড়ি টুপিওয়ালাদেরকে বলে। তারা কোট পরেই তো কোনো ব্যক্তিকে তারা রাজাকার বলে না। পারফিউম দিয়ে ক্রিম শেভ করে, ফোম শেভ করে এমন কোন ব্যক্তিকে তারা রাজাকার বলে না। যে স্থানে দাড়ি টুপি দেখে তারা অকপটে বিনা দলিলে রাজাকার বলে। তাকিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, তাকিয়ে দেখেন শাহবাগের দিকে, যতজন আর্টিস্ট রাজাকারের ছবি এঁকেছে সবগুলোর ছবির দিকে তাকালে দেখবেন সবগুলোর দাড়ি টুপি রয়েছে। বন্ধু, প্রশ্ন হলো, দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে শুধুমাত্র দাড়ি টুপিওয়ালারা কি রাজাকার সেজেছিল? রাজাকারের কর্মকাণ্ড করেছিল যারা পারফিউম ইউজ করে, যারা সেই ফোম শেভ করে, যারা ক্রিম শেভ করে, যাদের শরীরে সব সময় জুব্বা থাকে না, কোট ট্রাই পরাহিত থাকে, ওইরকম লোক কি ওই সময় রাজাকার ছিল না? কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই। শুধু বিশ্বের দিকে তাকালে আমরা ওয়াজ আলোচনা করি, শুধু বিশ্বের ভূখণ্ডে মুসলমান মার খাচ্ছে। ও ভাই, তাকিয়ে দেখেন, শুধু বিশ্বের ভূখণ্ডে মুসলমান মার খাচ্ছে না, বাংলার ভূখণ্ড মুসলমান মার খাচ্ছে। স্বাধীনতার 56টি বছর আমরা মার খাইছি, যা বিশ্ব মিডিয়া তুলে ধরেনি। বুক ফেটে বিশ্ব মিডিয়া কান্নাগুলো তুলে ধরেনি। আমরা স্পষ্টভাবে সবগুলো দেখেছি। বাংলার ভূখণ্ডের সবচেয়ে বেশি মার খেয়েছে আলেমরা। কথা বলুন ঠিক কিনা? এবার আমরা আসল বিষয়ের দিকে তাকিয়ে দেখি। বাংলাদেশের পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যতগুলো আইন শৃঙ্খলার বাহিনী রয়েছে, আমরা যদি তাদের দিকে তাকাই, আমরা বিশ্বাস করি, আমরা দেখতে পাই, জন্মলগ্ন থেকে দেখতে পাই, বাংলাদেশে কেউ খুন করে পালাতে পারে না। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কারিকুলাম দ্বারা গ্রেফতার করে। কিন্তু বন্ধু, শহীদ আবদার বাহাদুরকে যারা হত্যা করেছে তাদেরকে আজ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলাতে পারে নাই। তাদের সেই নিয়ম নীতি, তাদের সেই কারিকুলাম, তাদের সেই আইসিটি, যত ধরনের গ্লোবাল রয়েছে, তা কোথায়? শহীদ আবু সাইদকে যারা হত্যা করেছে তাদের বিচার আজও হয় নাই। দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিল শরীফ ওসমান হাদি, তাকেও হত্যা করেছে। তাকে হত্যা করে হত্যাকারী বাংলাদেশ থেকে ভারত পালিয়ে গেছে, তাকেও ধরতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বন্ধু, এরকম আসামিগুলো ধরা পায় না। যারা বাংলাদেশে ভালোবাসে, বাংলাদেশকে মহব্বত করে, বাংলাদেশের রাষ্ট্র তার সার্বভৌমত্ব, স্বাধীনতা নিয়ে থাকুক, রাষ্ট্রের পক্ষে কথা বলে, যারা বন্ধু দিল্লির দাসত্ব মেনে নিতে চায় না, দিল্লির বিপক্ষে কথা বলে, ওইসব মানুষরা বাংলাদেশে খুনের শিকার হয়। তাদের খুনিদেরকে গ্রেফতার করা হয় না। সামান্য বাংলাদেশের স্বৈরাচার একটা মিডিয়া প্রথম আলো তার বিপক্ষে যখন বিপ্লবী ভাই কথা বলেছিল, বিক্রমপুরী ভাই, তাকে জেলে নিতে তারা দ্বিধাবোধ করে নাই। তার মানে এখনো আমরা স্বৈরাচার অবমুক্ত হতে পারি নাই, এখনো আমরা আশঙ্কা মুক্ত হতে পারি নাই, এখনো আমরা সেই জালিমের জালিয়াতি থেকে মুক্তি লাভ করতে পারি নাই। তার মানে বুঝা গেল 56টি বছর আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, আমাদের মনে হয় যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানরা এক না হতে পারবো, আলেমরা এক না হতে পারবে, ততদিন পর্যন্ত মুসলমানরা বাংলার ভূখণ্ডে বিক্ষিপ্তভাবে প্রত্যেকটি স্থানে মার খাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। কি এমন মহনীয় বিষয়বস্তু, মায়ানীয় বিষয়বস্তু, কি এমন জিনিস আমার আনুগত্য থেকে তোমাকে বিরত রাখে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি কি তোমাকে সুন্দর দেহ দান করিনি? আমি কি তোমাকে সুন্দর আদল দান করিনি? তোমার জ্ঞান দেইনি? তোমার মাথায় চুল দেইনি? তোমাকে আমি প্রতিবন্ধী বানাই নাই? তোমার হাঁটু না থাকলে তোমাকে সবাই প্রতিবন্ধী বলতো।
চোখ না থাকলে তোমাকে কানা বলতো, কান না থাকলে সবাই তোমাকে বদির বলতো, চুল না থাকলে সবাই তোমাকে টাকলা বলতো। ও বন্ধু, তোমাকে এত সুন্দরভাবে আমি বানাইলাম, এরপরও কেন আমাকে অস্বীকার করো? কি মোহনীয় বিষয়বস্তু তোমাকে আমার কাছ থেকে বিরত রাখে? এর মানে রবকে যখন আমরা ভুলে গিয়েছি, রবের আইন থেকে আমরা বিরত হয়ে গেছি, রবকে আমরা চিনতে পারি না, যার কারণে প্রতিটি স্থানে আমরা মার খাইতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? এ তো সম্মুখে নির্বাচন হবে আগামী মনে হয় ফেব্রুয়ারি মাসে, তিনটি আসনে এমপি প্রার্থী হবে। কথা বলুন ঠিক কিনা? এই যে নির্বাচন সম্মুখে আসবে, বাংলাদেশের ৩০০টি আসনে ৩০০ জন এমপি প্রার্থী হবে। এই ৩০০ আসনের মধ্যে যদি ১৫১ সিট আলেমরা দখল করতে পারে, তাহলে সংসদে আইন পাস হবে মদের বিপক্ষে, সংসদে আইন পাস হবে গাঁজার বিপক্ষে, সংসদে আইন পাস হবে দর্শনকারীর বিপক্ষে, সংসদে আইন পাস হবে কে জানি খারাপ কাজ করে। ও বন্ধু, যদি আমরা ৫ টাকার কাছে বিক্রি হয়ে যাই, ও বন্ধু, আমরা যদি রবকে না চিনি, আমরা যদি রবের গোলামি করতে না বুঝি, আমরা যদি আমাদের নেতাকে না চিনি, তাহলে মনে হয় যদি সংসদ ওইভাবে স্বৈরাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আগামী জীবনটা আমরা মার খেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যে ৩০০ জন এমপি তাদের স্থানে প্রার্থী হয়ে দাঁড়াবে, এক একজন এক এক প্রার্থী হয়ে দাঁড়াবে, এক একজন এক এক মার্কা নিয়ে দাঁড়াবে। প্রত্যেক জনের মনে কি রয়েছে কেউ জানে না, রব্বে কারিম ছাড়া। হয়তো এমনও হতে পারে, হয়তো এমনও কাজ করতে পারে, এক একজন একক মিশন নিয়ে কাজ করতেছে। প্রত্যেকজন এমপি বলেন, মন্ত্রী বলেন, সবাই যদি আল্লাহর দিনকে, আল্লাহর এই কোরআনকে নিজের জীবনে মেনে নিতে পারে, এই কোরআনকে সংসদে বাস্তবায়ন করতে পারে, এই কোরআনকে সংসদে কোরআনকে নিয়ে কথা বলতে পারে, এই কোরআনের পক্ষে আইন জারি করার জন্য মাননীয় স্পিকারের নিকট অ্যাপ্লিকেশন দরখাস্ত করতে পারে, আল্লাহর কসম দিয়ে বলেছি, আগামী রাষ্ট্র বাংলাদেশে ইসলামের রাষ্ট্র হবে। কথা বলুন ঠিক কিনা? আগামী রাষ্ট্র হবে মুসলমানদের রাষ্ট্র। এখন যদি ৩০০ জন এমপি মুসলমান হয়ে কোরআন না চিনে নামে মুসলমান, কামি ইহুদি নাসারা, কোরআন না চিনে, হাদিস না চিনে, কোরআনের পক্ষে কথা না বলে, ইসলামের পক্ষে কথা না বলে, প্রত্যেকজন যাবে ক্ষমতায় দোহাই দিয়ে ইসলামের দোহাই দিয়ে ইসলামিক অনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করবে, তাহলে বোঝা যাবে আগামী প্রজন্ম আমরা কখনো আল্লাহর দ্বীনকে মেনে নিতে পারবো না। আল্লাহ বলছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। ও বন্ধু, পৃথিবীতে এমন কোন আল্লাহর আযাব গজব আল্লাহ বান্দার উপর ধাবিত করে দেন না যে আযাব গজব ব্যক্তি ধারণ করতে পারবে না। আল্লাহ ততটুকু কর্ম ব্যক্তির উপর ধাবিত করে দেন, ব্যক্তি যতটুকু বহন করতে পারবে। আল্লাহ তাআলা এমন কিছু ব্যক্তিকে ধাবিত করে দেন না যা ব্যক্তি হাতের দ্বারা কামাই করেন নাই। আপনাকে আল্লাহ আমানত দিয়েছে, আল্লাহ আপনাকে মেজাজ দিয়েছে, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, মান মর্যাদা নিয়ে সমাজে চলার আল্লাহ তৌফিক দান করেছে। আপনি একবার ভেবে দেখেন তো, আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়ে যায়, আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয়ে যায়, আগামীর বাংলাদেশ যদি রাসূলের সুনানি যুগের বাংলাদেশ হয়ে যায়, আপনি একবার ভেবে দেখেন তো, তখন আমার বোন রাস্তা দিয়ে প্রকাশ্যে হাঁটাচলা করতে ভয় পাবে না? কথা বলুন। আগামীর ইসলামের দেশ হয়ে গেলে সেখানে কখনো খুন খারাপি হবে না, শহীদ আবরারকে হত্যা করা হবে না, আবু সাইদকে হত্যা করা হবে না, শহীদ ওসমানকে হত্যা করা হবে না, গুম করা হবে না, খুন করা হবে না, হত্যা লুণ্ঠন খাদ্যে ভেজাল কোনো কিছু দেওয়া হবে না। তার মানে আগামীতে যে আমাদের লোক রয়েছে, এমপি রয়েছে, আমাদের মন্ত্রী রয়েছে, যারাই নির্বাচনে যাবে, প্রত্যেকজনের মন মেজাজে থাকতে হবে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করব। আর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে আমাদের সমাজ আল্লাহর দ্বীনি সমাজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, মা গররাকা বি রব্বিকাল কারীম, আমি তোমাকে সব কিছু দান করেছি, কি দেই না তুমি একবার বলো। এত কিছু দেওয়ার পরও কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে বিরত রাখে, আমার গোলামি করতে তোমাকে বিরত রাখে? একবার ভেবে দেখো তো। সবচাইতে বড় বিষয় হলো আজকে আমরা আলেমরা এক হতে পারি নাই। বাংলাদেশে একটা মার্কা রয়েছে, আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন।
বাংলাদেশে একটা মার্কা রয়েছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই মার্কাটার নাম হচ্ছে মোমবাতি। আমি বললে আপনি বিশ্বাস করবেন নাকি না করবেন তা আমার জানার বিষয় নয়, তবে বন্ধু আল্লাহর কসম দিয়ে বলেছি, এই মার্কার যতগুলো প্রার্থী রয়েছে, যতগুলো কর্মী রয়েছে, তার মধ্যে সিংহভাগ হচ্ছে স্বৈরাচারীর দোসর। কথা বলুন ঠিক কিনা? সিংহভাগ হচ্ছে স্বৈরাচারীর দোসর। বাংলাদেশের সমস্ত আলেম এক হয়ে যাবে, তারা কখনো এক হবে না। এই দেশে বড় বড় যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, প্রতিটি মানুষকে খুন কারাফির দিকে ধাবিত করা হয়েছে, প্রতিটি মানুষকে শেষ করে দেওয়ার জন্য স্বৈরাচার যত চেষ্টা করেছে, কখনো তারা হক কথা বলে নাই, কখনো তারা তার বিপক্ষে কথা বলে নাই, স্বৈরাচারের বিপক্ষে কথা বলে নাই। বন্ধু, সবচাইতে বড় কথা, এখন যখন ওসমান হাদি রাহেমাহুল্লাহ মারা যায়, তার পক্ষ হয়েও তারা একটা কথা বলতেছে না। যখন তারা কোনো কষ্টের চাপের মুখে পড়ে যায়, বিতর্কিত হয়ে যাবে, তখন তারা দু একটি কথা বলে। আপনি ইতিহাস লক্ষ্য করে দেখেন, পৃথিবীতে যত ইতিহাসে যত আল্লাহর ওলি তাদের স্ব ক্ষমতা থেকে দুর্বৃত হয়ে গেছে, পৃথিবীতে যত আল্লাহর ওলি তাদের স্ব ক্ষমতা থেকে নিশ্চিন্ত হয়ে গেছে, যত স্বৈরাচার শাসক একজন সৎ শাসককে পরাজিত করেছে, সবগুলোর পিছনে একটা একটা মুনাফিকি আলেম জড়িত রয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইতিহাসের দিকে লক্ষ্য করেন, নবাব সিরাজউদ্দৌলা, এইভাবে যতগুলো বড় বড় আল্লাহর দ্বীনি শাসক রয়েছে, প্রত্যেকজন শাসককে স্বৈরাচাররা যখন ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ক্ষমতার মঞ্চ দখল করে নেয়, ওই স্থানে কিছু আলেম জড়িত থাকে। বাংলাদেশও এমন আলেম রয়েছে, যে আলেম আপনি দেখবেন, এমন আলেম রয়েছে যে আলেম আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করেছে, বড় বড় আল্লাহর ওলিকে হত্যা করেছে, মানুষকে জোর জুলুম করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এমন কিছু করার পরও ওই রকম একটা স্বৈরাচারিণীকে জান্নাতি বলতে বাংলাদেশের একজন আলেম দ্বিধাবোধ করে না। কথা বলুন ঠিক কিনা? ওই সমস্ত আলেমদের মানদণ্ড হচ্ছে, আলেমরা পারেক হয়ে যাবে, ক্ষমতার মঞ্চ থাকবে, আমি জুমাতে হক কথা বলবো না। ব্যক্তি জুমার নামাজ পড়ায়, ব্যক্তি খতিবগিরি করে, ব্যক্তি আমল করে, এমন কাজ করে, ব্যক্তির মুসল্লিরা দেখা গেছে মদ খাইয়া জুমার নামাজে হাজির হয়, ব্যক্তির মুসল্লিরা জুমার নামাজ শেষ করে গিয়ে মদ খায়। এর কারণ হচ্ছে ব্যক্তি সব সময় কবরের নিচের আলোচনা করছে, আল্লাহর কোরআন দ্বারা যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবে। মদ খাইলে 80টা বেতাঘাত করবে, জিনা করলে তাকে 100টা বেতাঘাত করবে, তার বিপক্ষে কথা বলে নাই। সব সময় মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে সে জুমার খুতবা দিয়েছে, মাঠে ময়দানে এমন ভাবে আলোচনা করেছে যেন তাকে সবাই হাদিয়া দেয়, বড় বড় পাঞ্জাবি হাদিয়া দেয়, তাকে জুব্বা হাদিয়া দেয়, টাকা হাদিয়া দেয়, তার খাবারের বিলটা যেন অন্য একজনে দিয়ে দেয়। কখনো সে জুমার খুতবা ওয়াজের মঞ্চে হক কথা বলে নাই। এর কারণে দেখা গেল তার ওয়াজ শোনার আগেও মানুষ মদ খাইয়া ওয়াজের মঞ্চে আসে, আবার ওয়াজ শুনে গিয়েও মদ খায়। এর কারণটা হলো সে হক কথা বলে নাই। যদি হক কথা বলতো, যদি সত্য কথা বলতো, একবারও তার মুখ দিয়ে আসতো, হে মুসলমান, 56টি বছর আমরা মার খেয়েছি, আর মার খাওয়ার দরকার নাই, এবার আমরা কোরআনের পক্ষে কথা বলবো। 300টি জায়গা আমরা কোরআন দিয়ে দখল করব, আল্লাহর দিনে আল্লাহর ইকামাত কোরআন বাস্তবায়ন করব। মদ খাইলে 100টা বেতাঘাত করব, জিনা করলে মদ খাইলে 80টা বেতাঘাত করব, জিনা করলে 100টা বেতাঘাত করব, মিথ্যা বললো তাকে 80টা বেতাঘাত করব, চুরি করলে হাত কেটে দিব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব, দর্শন করলে প্রকাশ্য গুলি করে হত্যা করব, কেউ কাউকে খুন করলে দেশের আমরা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাব। বাংলাদেশের যত মিডিয়া রয়েছে সবাইকে বলবো, খুনিকে ধরে ফেল, কোন জায়গায় আছে। প্রত্যেকজন আইন শৃঙ্খলা বাহিনীকে কোরআন দিয়ে চলতে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহর কসম দিয়ে বললাম, 56টি বছর আমরা বাংলার জমিনে আলেমরা মার খেয়েছি। যদি কোরআন বুকে ধারণ করে এমন একটা শপথ করে আল্লাহর রাজ কায়েম করতে পারি, বাকি জীবন কোরআন দিয়ে চলতে পারবো, আল্লাহর রহমত নুরানি ভাবে আমাদের জীবনে বাস্তবায়ন হবে। কথা বলুন ঠিক কিনা? রব্বে কারীম আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।